হ্যালো প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সবাই সুস্থ আছো। নতুন একটি ব্লগে নতুন একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আমি পূজা, বঙ্গাইগাঁও জেলা ছোট্ট একটি গ্রামের গৃহবধূ তোমাদের সামনে সুন্দর একটি ব্লগ তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থেকো। মা কলের পরে বাসন কাসন ধুয়ে ধুয়ে রাখছিল, তো আমি মুখ টুক ধুয়ে আসবো। বললাম মাকে যে বাসনগুলো আমার হাতে তুলে দিতে, দিল মা তুলে, আর আমি এনে নিয়ে গুছিয়ে গুছিয়ে রাখছি। গ্যাসটা আনা বেশি দিন হয়নি, এই 2-3 দিন মতন হয়েছে গ্যাসটা আনা। তো হাঁড়ি করে কালিগুলো না এখন আস্তে আস্তে কিন্তু অনেকটা উঠে গেছে। আগে যেরকম অনেক কালি ছিল, ভালো লাগতো না। কারণ কি গ্যাসে রান্না করতে করতে সব সময় আমরা অভ্যস্ত, আর গ্যাসে বাসনগুলো কিন্তু সেরকম কালি হয় না, সেরকম কি কালি হয়ই না। তো চুলোতে একদম কালা কালা হয়ে গেছিলো না বাসনগুলো, তো কীরকম লাগছিল। এখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে। তো ওদিকে দেখো বাসনগুলো সব আমি গুছিয়ে গুছিয়ে রাখলাম। আর এবারে একটু গরম জল করে নিচ্ছি, গরম জল খাবো। গরম জল মানে জল খেতে ইচ্ছে করছিল, সেই জন্য। জলটা এত গরম হয়ে গেছিলো যে ঠান্ডা জল মিক্স করতে হলো। তো ওই যে গ্লাসে করে জলটা রেখেছি, খাবো। আগে ভাবছি জলটা যেহেতু অনেকটাই গরম, তাহলে ফ্লাক্সে কেননা ভরে নিই। তো ফ্লাক্সে ভরে রাখলে আমি যখন ইচ্ছে হবো তখনই মানে খেতে পারবো, নাহলে পরে আবার গরম জল করে করে খেতে হবে। তো বেশি গরম হয়েই গেছিলো, সেই জন্য ফ্লাক্সে ভরে রেখে দিলাম। আর এটার মধ্যে ভরে ভরেই রাখা হয়, যখনই আমার জল খেতে ইচ্ছে হয় মানে ঠান্ডা জল আর গরম জল মিক্স করে আমি খেয়ে নিই। কারণ হলো ঠান্ডা জল খেতে নেই, তো সেই জন্য গরম জলটাই খাই। তো এই যে ফ্লাক্সে করে রেখে দিলাম, একটু পরে তো আবার খাওয়া দাওয়া খাবো, তো তখনও লাগবে। তো সেই জন্য একবারে ভরেই রেখে দিলাম। এবারে ফ্লাক্সটা রেখে এসে আমি জলটা খাবো। গলাটা ভীষণ শুকোচ্ছে জল খাবার জন্য, ফ্লাক্সটা রেখে এসে তারপরে খাবো। হুম হুম ব্ল্যাকে গুড মর্নিং বন্ধুরা। ছেলের শরীর ভীষণ খারাপ, ভীষণ ভীষণ শরীর খারাপ। কালকে মানে ভালোই ছিল, কালকে সারাদিন ভালোই ছিল। আজকে হঠাৎ করে মানে সকাল থেকে 6:30 বাজে পেট ব্যথায় কান্না করছে, পরে পটি গেল, পটির থেকে এসে বমি, ভীষণ শরীর খারাপ, খালি চিল্লাচ্ছে, পেট ব্যথার জন্য খালি চিল্লাচ্ছে। তো এখন এই যে ওষুধপত্র দেওয়াতে কুনালে পাপা গেল, ওষুধ আনলো, ওষুধ এনে ওষুধ দিল ওকে, ওষুধ খেয়ে এখন একটু ভালো আছে, এখন ঘুমিয়ে রয়েছে। তো বাবা বললো ওকে একদম লাইটলি কিছু খাবার দাও, কোনো রিচ খাবার দিও না। তো এই যে সেদ্ধ ভাত করছি আজকে সকালবেলা, জল খাবারে সেদ্ধ ভাত আর আলু সেদ্ধ মাখবো, আর হলো ফেনা ভাত, এই দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করবে। তো এই যে এখন ভাত বসাচ্ছি। ও ঘুমিয়ে রয়েছে, মামাম উঠছে, ঘুমোচ্ছে, উঠছে, ঘুমোচ্ছে। ওকে বলছে তুই একটু সময় ঘুমো, আমি শুধু ভাতটা বসিয়ে আসি, তারপরে তোকে কোলে নিচ্ছি। আবার ঘুমিয়ে পড়েছে। কি হয়েছে মাম্মা? হুম, কি হয়েছে? হুম, ও মাম্মা, মাম্মা কি হয়েছে? কি হয়েছে তোমার? ওইলে ওইলে আর থাকবা না, আর বিছানা থাকতে ইচ্ছা করছে না, সব খুলে ফেলে দিবা? হ্যাঁ, সব খুলে ফেলে দিবা? ওই ছোনামা, ওই ছোনামা, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? মাম্মা, মাম্মা,
এইভাবে লাথি মেরে মেরে কম্বল ফেলে দাও তুমি? ও কোলে নিব, কোলে নিব। ওহো ছোনা মারে। আর ওই যে বাবু ঘুমিয়ে রয়েছে এখানে, চলো ওকে কোলে নিয়ে নি। কি হয়েছে, কি হয়েছে? আমি ছোনা বুড়ি, ছোনা বুড়ি। এখন বাজে 11:15। এখন পর্যন্ত আমাদের সকালের খাবারের সময় হয়নি। 11:15 বেজে গেছে, 11:15 বেজে গেছে, এখন আমাদের সকালের খাবারই সময় হয়নি। একটার পর একটা কাজ চলছেই। এই অল্প আগে বাবুকে খাইয়ে দিলাম, কুনালে পাপাকে দিলাম, খেয়ে ঠেয়ে গেল কাজে। আর এবারে হলো এখন আসলাম, এখন খাবো সেদ্ধ ভাত, আলু সেদ্ধ মাখবো, মেখে এখন ভাত খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। কিছুই খাইনি সকাল থেকে, 11:15 বেজে গেছে, এখনো কিচ্ছু খাওয়া হয়নি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, পেট চু চু করছে আমার। এখন একটু ভাত খেতে পারলে, যাই খাই এখন একটু খেতে পারলে আমি রক্ষা। যতক্ষণ না খাবো ততক্ষণ না ভালো লাগছে না, মনে হচ্ছে কি কিছু আগে খাই তারপরে। তো এখন এই যে আলু সিদ্ধ সিদ্ধ মেখে নিই, মেখে তারপর ভাত খেয়ে নিই। চলো তারপরে আবার দুপুরে রান্না বান্না রয়েছে। ওকে তেল মালিশ করাচ্ছি আর ঘুম, প্রচণ্ড ঘুম, চোখে খালি ঘুমু ঘুমু। তেল মালিশ করবে না, খালি ঘুমু দিবে। ওই দেখো, উঠো বাবা, উঠো, ছোনা মাম্মা না, উঠো উঠো উঠো। উঠো। ওই ওই টুই 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 টুই। দাদা সানু করছে, দেখো তো সবাই কি করে, দেখো তো করছো, বলো তোমরা কি করছো, আমি ঘুনু দেই। তো বন্ধুরা এদিকে আমি ওকে তেল মাখাচ্ছি, আর ও ঘুম, ভীষণ ঘুম, ঘুম ভাঙছেই না ওর কোনো মতে। তেল মাখাবে না, ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে মাম্মা। এই সবাই কি বলে দেখো তো, ওর আঙ্কেল আঙ্কেলটা কি বলে দেখো তো, বলে আমি তেলু তেলু দিচ্ছি। এক চোখ খুলে খুলে দেখে, টুকি টুকি করে দেখে, টুকি টুকি। ওলে 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 মাম্মা। ও বাবা, এতক্ষণে গিয়ে এই যে হলো কমপ্লিট। এখন ঘুমাবে, চল ওকে ঘুম পাড়িয়ে দিই, আর থাকবে না এখন। ঘুম পেয়েছে, ঘুমো পেয়েছে, আচ্ছা আচ্ছা ঘুমাই ঘুমাই ঘুমাই। তো এইদিকে এই যে বিছানাটাকে গুছালাম, কাপড় চোপড় দিয়ে কি অবস্থা হয়েছিল সব গোছগাছ করা হলো। ওদিকে ওই যে ঘুমোচ্ছে, আর এদিকে আমি স্নান করে চলে আসছি। ও এই বিছানায় ছিল, কি ধূপ ধাপ অত্যাচার করছিল। তারপরে ওকে বললাম কি তুই ওই বিছানায় যা, কারণ আমি রান্না করতে যাব। এখন যদি উঠে যায় রান্না করতে পারবো না। কোনো মতে ঘুম পাড়ালাম, ঘুমোচ্ছে এখন। এখন আমি ঝটপট করে রান্না করে নিই। আজকে বেশি কিছু রান্না করব না, কালকের মতো ডাল করব, বাঁধাকপি ঘন্ট করব, আর করব পালেং শাক আছে, সেই পালেং শাক করবো, ব্যাস এতটুকু রান্না করব। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই, তাহলে আমি নিশ্চিন্ত। ভীষণ গলা শুকোচ্ছে, গরম জল করবো এখন, গরম জল করে গলা ভেজাবো। গরম জল খাবো, ঠান্ডা জল খাই না, তো সেই জন্য গরম জলই খাই। তো গরম জল করবো, গরম জল করে গরম জল খাবো, খেয়ে ঠেয়ে তারপরে রান্না। কত দিন হয়ে গেছে ঠান্ডা জল খাই না, সেই যে মনে হয় কি একবারে বোতল নিয়ে গটগট 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 গট করে ঠান্ডা জল খেয়ে নিই, কিন্তু না খাই না, ওই যে ও ঠান্ডা যদি লেগে যায় সেই ভয়। তো চলো এখন রান্নাঘরে যাই। এদিকে বসিয়ে দিয়েছি, সেই কালকের মতন করে ডাল করব, কিন্তু ভাবলাম যে একটু আলু দিয়ে দিই, তাহলে একটু ভাজাটা নামিয়ে দিতে পারবো। সেই জন্য যে আলু দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হলে নামিয়ে একটু রেখে দেবো। সেদ্ধ হয়ে গেছে, পুরো ভাজা ভাজা করে নেবো এবার। আজ একটু রসুনও ফোড়নে দিয়েছি, যাতে খেতে ভালো লাগে। ওটা ভাজা ভাজা করে নিই, চলো। এবারে বসিয়ে দিলাম পালেং শাক,
ডাল হয়ে গেছে, ডাল নামিয়ে নিয়েছি। আর এবারে পালং শাকটা বসিয়ে দিলাম। পালং শাক নিয়ে আসছিলো কোনালে পাপা বাজার থেকে। তো পালং শাকটা না দেখি শুটা হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে রান্নাই করে ফেলি। তো এই যে নুন হলুদ দিয়ে করছি, লঙ্কা ঠঙ্কা কিছুই দেইনি, শুধু নুন হলুদ আর পেঁয়াজ ফোড়নে দিয়ে শাকটা করছি। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। বাঁধাকপি ঘন্ট, ডাল আর পালং শাক করলাম, ব্যাস এতটুকুই রান্না বান্না। তোমাদের যা বলেছি তাই। তো ব্ল্যাকির জন্য কালকে দুধ ছিল অল্প, সেই দুধটাকে ফাটিয়ে বেসন দিয়ে ছানার বড়া করে দিলাম, ওটা দিয়ে সুন্দর খেয়ে নেবে। আর চলো এখন মাম্মা উঠে গেছে, দেখি কি করছে দুই ভাই বোন। দেখি কি করিস রে? হ্যাঁ মাথা উঁচা করে না বাবা। হ্যাঁ কি করিস? কি আছে মাম্মাম? ও লে কি আছে? দাদা কলে থাকু করবে না? হ্যাঁ বোমাছি বোমাছি ওই বাবা কি হয়েছে? বোমাছি কি হয়েছে? কি হয়ে গেছে? কি হয়েছে আমার মাম্মাটা? ও চুনা না 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 না, ও ব্যথা পাই তো। ছোনা মাটি ছোনা 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 মাম্মা, কিন্তু মাম্মা ও ছোনা আমার কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? ওহো আমার সোনাটার কি হয়েছে রে? বললে আমার সোনা মাম্মাটার কি হয়ে গেছে রে? খালি ওয়া 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 হুম 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 না 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 না, আমাদের খিদে পেয়েছে রে, আমাদের খিদে পেয়েছে রে, আমরা খাবো 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 খাবো। আমাদের খিদে পেয়েছে গো, আমরা খাবো খাবো, আমরা খাবো খাবো। রোদু লাগে, এই যে রোদু লাগে, বোমাছি রোদু লাগছিল। বোমাছি হ্যাঁ বোমাছি কি বলে দাদা? কি বলে? বোমাছি বোমাসি বলে? কেন আমি ভালো মেয়ে, গুড গার্ল। বোমাছি। চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো, যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনকে তোমরা জলদি পেয়ে যাও। তো বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন একটি ব্লগ নিয়ে আবার আসছি।